নিতাই গৌর হরিবল হরিবল। শুধু শ্রী গুরু কৃপা ধন্যা গৌর অনুরাগী পরম বৈষ্ণব ভাগবত মন্ডলী, আমার গৌর প্রেম মন্দাকিনী ধারার সুরসিক রাজহংসিনী ভক্ত সকল এবং আমার রাধা গোবিন্দের এই অপ্রাকৃত দিব্য চিন্ময় সদ্য প্রস্ফুটিত বৈষ্ণব পদাবলী রূপী পুষ্পোদ্যানে অপ্রাকৃত মকরন্ধ ভক্ত ভ্রমর সকল, কীর্তনের প্রারম্ভে এহেন অপরাহ্নকালে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠাতি কনিষ্ঠ জ্ঞানী ভক্তিহীন গৌর প্রেম মাধুর্যহীন পরমদীন শ্রীমতী চৈতালি রায় এবং এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই শত সহস্র কোটি জয় জয় শ্রী গৌর। শুধু ভক্তমন্ডলী, কীর্তন দুই রকমের, একটা হচ্ছে নাম কীর্তন আর একটা হচ্ছে লীলা কীর্তন। লীলা কীর্তন আবার দুই রকমের সাধারণত, একটা হচ্ছে নৈমিত্তিক লীলা আর একটা হচ্ছে নিত্য লীলা। তো আজ আমাদের যা কর্তব্য এবং আস্বাদ্য বিষয়, আলোচ্য বিষয়, সেটি হলো ভগবানের নিত্য লীলা। নিত্য লীলা কাকে বলে? যে লীলা প্রত্যেক দিন সম্পন্ন হয়, প্রতিদিন নিয়মিত। নিত্য মানে কিন্তু নয় ঋষিকার তয় জফলা নিত্য, আর নয় রিকার, সেদিন কোথায় যেন দেখলাম নয় রিকার তয় জফলা নৃত্য। নৃত্য মানে নাচ, ওই নৃত্য কিন্তু এই নৃত্য নয়, এটা হলো নিত্য, অর্থাৎ প্রত্যেক দিন রেগুলার নিয়মিত। তো যে লীলা প্রতিনিয়ত প্রত্যেকের জীবনে ঘটেছে, ঘটছে এবং ঘটবে, এটা হলো নিত্যলীলা। তো নিত্যলীলাকে ভগবান মানে যে অষ্টকালোচিত নিত্যলীলা, ভগবানের সবগুলো লীলা রসকে ধ্যান করে বৈষ্ণব মহাজন দুটো বিশেষ লীলা সৃজন করেছে। কি লীলা? একটা হচ্ছে গমন গোষ্ঠ আর একটা হচ্ছে উত্তর গোষ্ঠ। আমাদের গীতব্য বিষয় উত্তর গোষ্ঠ। গমন গোষ্ঠ আমাদের সবার হয়ে গেছে, এই সংসার গোচারণ ভূমিতে আমরা সবাই এসেছি চারণ করবার জন্য। এবার গোচারণ অন্তে আমাদেরকে ফিরে যেতে হবে আপন গৃহাভিমুখে। তাহলে উত্তর গোষ্ঠ শব্দের অর্থ কি? উত্তর শব্দের অর্থ হলো পুনশ্চ, আবার, পুনরায়, পুনরায় ফিরে যাওয়া। জানিতাই তবে উত্তর গোষ্ঠ শব্দ মানে শুধু বলো হরি হরি বল তা নয়। কীর্তনের দুটো দিক আছে, একটা বাহিরের দিক, একটা ভিতরের দিক, একটা অন্তরঙ্গ দিক, একটা বহিরঙ্গ দিক। কীর্তন শুধু গান নয় বাবা, কীর্তন হলো কলিহত জীবের দর্পণ সদৃশ। কে আমি, আমার পরিচয় কি, আমার স্বরূপ কি, আমি কোথায় ছিলাম, আমি কোথায় এলাম, আর কি কাজেই বা এলাম। হরি বল। যেমন এখানে আপনারা সকলে কত সুন্দর করে বসেছিলেন, কেন? কীর্তন শ্রবণ করবো বলে আশা করে এসেছেন। যখন দেখলেন সাউন্ডের এই প্রবলেম, সবার বদনখানে যে কি করে শুকিয়ে গেল, আমার মনে হচ্ছে হার্টবিট সেরে যাচ্ছে। জানি তাই, তাহলে যে কাজে এসেছি সেই কাজ যদি সঠিকভাবে পালিত না হয়, বাস্তবায়িত না হয়, ফিরে যাবার বেলায় কিন্তু এইরকম বিরস বদন নিয়ে ফিরে যেতে হয় সবার। তাই বলি হে ভক্ত বৈষ্ণবগণ, যে যাই করো প্রত্যেকের হৃদয়ে এ কথাটা একেবারে সুন্দর করে সেট আপ করে নাও, কি এসেছি ভাবে একদিন চলে যেতে হবে। এই পঞ্চতত্ত্বে গড়া দেহ একদিন পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে। হিন্দুদের শ্মশানে পুড়ে ছাই করে দেবে, মুসলিম ভাইদের দাপন করে এই ক্ষিতি তত্ত্ব মাটির সঙ্গে মাটি হয়ে মিলে যাবে। যাদের সলিল সমাধি করে
তাহলে অতত্ত্ব জলের সঙ্গে জল অতত্ত্ব একই তত্ত্ব, মিলেমিশে একাকার হয়ে যাবে। এই পঞ্চতত্ত্বের সঙ্গে বিলীন হয়ে যাবে। তাহলে থাকবে কি? বিশ্ববরেণ্য কবিগুরু বললেন, ঠাই নাই ছোট সে তরি। আরে ভাই, কত রথী মহারথী চলে গেল, আর আমি কিনা ভাবছি আমি থেকে যাব, নো চান্স। কত রথী মহারথী, ধনী পণ্ডিত, জ্ঞানী মানি ইত্যাদি ইত্যাদি, প্রত্যেককেই চলে যেতে হলো। দেখুন কুরুক্ষেত্র যুদ্ধে পারেছে, কেউ থাকলো না, আমিও থাকবো না। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধারে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে আমি রহিব পরি। যাহা ছিল নিয়ে গেল, ওই সোনার তরি, কিচ্ছু থাকবে না। আপনি ভাবছেন এটা আমার, আসলে আমার কোনোটাই নয়। আমার বলে থাকবে শুধু আপনার কর্ম। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জন্ম যেগুলি হোক না কেন, যেখানেই হোক না কেন, আপনার আমার কর্ম যেন ভালো হয় বাবা। তাহলে উত্তর গোষ্ঠটা তখনই সার্থক হবে। বাংলা মানে বৈষ্ণব পদাবলিতে একটা কথা বলে যে ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। আপনার মরণ বলে দেবে আপনি কেমন ছিলেন। বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে আমি যেদিন পৃথিবীতে এসেছি, জগতের মানুষ হেসেছে আর আমি ভূমিষ্ঠ হয়ে কেঁদেছি, কিন্তু আমি যেদিন চলে যাব, আমি চলে যাব হাসতে হাসতে, আর এই বিশ্ব জগৎ আমার জন্য কাঁদবে। জয় জয় শ্রী গুরু সীতানাথ। আসুন বাবা, আমরা সকলে মিলে এই উত্তর গোষ্ঠীর পদ স্মরণ করব এবং স্মরণ করব। এই উত্তর গোষ্ঠ হলো জীবনের হিসাবের পদ। এটা তখন দিতে পারেননি যখন ব্রেকআপ ছিল। হরি বল, হরি বল। আরে তীরে
যে হলো রে বিভোর যে হলো রে বিভোর যে হলো রে বিভোর যে হলো রে আমার ভাবরে ধীর রসের গোলা বিভোর যে হলো রে আর ভবনিধি রাসের গোলা বিভোর যে হলো রে বলি ভাবরে ধীর রসের গোলা বিভোর যে হলো রে ভবনিধি রাসের গোলা বিভোর যে হলো রে হবে না কেন রে বিভোর হবে না কেন রে আর হবে না রে জয় কৃষ্ণ সেই গোরা হবে না কেন রে আর জয় কৃষ্ণ সেই গোলা হবে না রে সেই তো এসেছে আর সেই তো এসেছে আর সেই তো এসেছে আর সেই তো এসেছে ব্রজের বাটা কালো সখা সেই